এঁঠো খাবারই দেওয়া হয় এই দেবীর ভোগে। তিনি দেবী মাতঙ্গী, দশম মহাবিদ্যার নবম অবতার, সরস্বতীর এই তান্ত্রিক রূপ দেবী মাতঙ্গী। প্রত্যেক বছর শুক্লা পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর পুজো করা হয়। তিনি জ্ঞান, সঙ্গীত এবং শিক্ষার দেবী। অন্যদিকে দেবী মাতঙ্গী তিনি অভয় দেন, কিন্তু এই অভয় দেওয়ার মাধ্যমেও তার রয়েছে একটা ভয়ঙ্কর রূপ। সেই রূপ নিয়েই আমরা জানব কে এই দেবী মাতঙ্গী, কিভাবে তার নাম আমাদের এই পুরাণে আসলো, কিভাবে দেবী মাতঙ্গী সৃষ্টি হলেন। বলা হয় দেবী মাতঙ্গীকে নাকি নিয়ম না মেনে পুজো করলে পরে সংসারে হয় ঘোর অমঙ্গল। আমরা আজ জেনে নেব এই দেবী মাতঙ্গীর পুজোর পদ্ধতি থেকে, এই দেবী মাতঙ্গীর সম্পর্কে। তন্ত্রশাস্ত্র অনুযায়ী দেবী মাতঙ্গীকে সরস্বতীর আরেক রূপ বলে মনে করা হয়। তিনি বিদ্যা ও সঙ্গীতের দেবী, কিন্তু দেবী সরস্বতীর স্নিগ্ধতা তার মধ্যে নেই। দশম মহাবিদ্যা তন্ত্রে তাকে পরমতম জ্ঞানের অধিষ্ঠাত্রী হিসেবে কল্পনা করা হয়েছে। ঘোর দর্শনা এই দেবী দশম মহাবিদ্যার নবম মহাবিদ্যা দেবী মাতঙ্গী। মতঙ্গাসুরকে বিনাশ করার জন্য দেবীকে মাতঙ্গী বলা হয়। মাতঙ্গীর দেহবর্ণ সবুজ, তার এক হাতে বীণা, অন্য হাতে তরোয়ারি, মহাখড়পর এবং বরাব হয়। তার সঙ্গী হিসেবে টিয়া পাখিকে কল্পনা করা হয়। তার মাথায় থাকে অর্ধচন্দ্র, আর তিনি রক্ত বস্ত্র পরিহিতা। দেবীর 4 হাত, যা 4টি বেদের প্রতীক মনে করা হয়। এক হাতে বীণা ছাড়াও বাকি 3 হাতে তার নরকরটি, বরাব হয় এবং খড়গ থাকে। আর এক মত অনুসারে দেবী হলেন মাতঙ্গ নামক এক মুনির কন্যা। মাতঙ্গ মুনি পুরাকালে বন্যপ্রাণীদের বশ করার হেতু ত্রিপুরা দেবীর সাধনা করেছিলেন। দেবী যখন দেখা দেন, তার নেত্র থেকে এক জ্যোতি নির্গত হয়। এই জ্যোতি এক শ্যামলা, ষোড়শী এবং অপরূপ দেবী মূর্তি ধারণ করে। এই দেবীর নাম রাজ মাতঙ্গিনী। মাতঙ্গীকে আবার উচ্ছিষ্ট চণ্ডালিনী বলে উল্লেখ করে অসংখ্য তন্ত্র গ্রন্থ। এই মহাভয়ঙ্করী দেবী তুষ্ট হন এঁটো কাটা আর নোংরায়। তার পূজা ও ভোগ প্রদানের যে বিধান শাস্ত্রে রয়েছে তা এই প্রকার: অপরিষ্কার হাতে এঁটো খাবার তাকে নিবেদন করতে হবে। কিন্তু কেন এলো বিধান? প্রাণতোষিনী তন্ত্র অনুসারে একদা পার্বতী তার বাপের বাড়ি যাওয়ার জন্য শিবের কাছে আবদার করেন। শিব কোনোভাবেই রাজি ছিলেন না, কিন্তু দেবীর জেদের কাছে নিমরাজি হয়ে শর্ত দেন, দেবী কয়েকদিনের মধ্যে ফিরে না এলে তিনি স্বয়ং তাকে আনতে যাবেন। উপায় না দেখে এই শর্তেই রাজি হন পার্বতী। বাপের বাড়ি গিয়ে স্বামী গৃহে ফিরতে তিনি দেরি করেন। শিব এক অলংকার বিক্রেতার ছদ্মবেশে হিমালয় গৃহে পৌঁছান তার পার্বতীকে একটি শাখা বিক্রয় করতে। সেই সঙ্গে তিনি পার্বতীর সঙ্গে মিলন কামনা করেন। পার্বতী ক্ষিপ্ত হয়ে তাকে শাপ দিতে উদ্যত হন, কিন্তু অচিরেই তিনি শিবকে চিনতে পারেন এবং জানান যথাসময়ে তাদের মিলন সম্ভব হবে। এই মিলনের অভিপ্রায়ে পার্বতী চণ্ডালিনীর বেশ ধরেন এবং মিলিত হন। শিব তুষ্ট হয়ে তাকে বর প্রার্থনা করতে বলেন। দেবী চণ্ডালিনী রূপে পূজিতা হওয়ার বর চান। শিব তাকে তাই দান করেন। শিব সেই প্রার্থনা পূরণ করেন। তিনি দেবীকে বলেন, যে কোনো শক্তি পুজোর শেষে দেবীর এই রূপের পুজো করতে হবে, অন্যথায় সেই শক্তি পুজো বিফলে যাবে। বারাণসীর লোককথা অনুযায়ী মাতঙ্গী দেবীর উপাসনা যুক্ত ছিল চণ্ডাল সম্প্রদায়ের সঙ্গে। সে কারণে তার চণ্ডালিনী রূপটি গড়ে ওঠে। তাকে শ্মশানবাসী ভস্মমাখা শিবের যোগ্য শক্তি বলে মনে করা হয়। এই কারণেই তিনি উচ্ছিষ্ট ভক্ষণকারী, অপরিচ্ছন্না। মাতঙ্গীর উপাসনা মানুষকে ক্লিন্নতা থেকে মুক্ত করে। এই দেবীর পূজা পদ্ধতি অতি গোপন এবং ভয়াবহ। তন্ত্র অনুসারে মাতঙ্গী উপাসনা ডামরি শক্তিকে জাগ্রত করে। সাধকের পক্ষে সেই ভয়ানক শক্তিকে সামলানো সবসময় সম্ভব হয় না। ডামরিকে মাতঙ্গীর উপদেবী বলে অনেকেই মনে করেন। ডামরিও অপরিচ্ছন্না। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে মাতঙ্গী জয়ন্তী পালিত হয়। এই দিন পূজিতা হন দেবী মাতঙ্গী। দেবী দুর্গার আরেক রূপ হিসেবেই তিনি পূজিতা হন।
এই ধরনের ভিডিও আপনার জানা থাকলে বা এই ধরনের বিষয় আপনার যদি জানা থাকে আমাদের জানান কমেন্ট করে। সেই সঙ্গে এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। সেই সঙ্গে আমাদের সোশ্যাল মিডিয়া পেজে লিনস অ্যান্ড স্পাইসেস কে ফলো করুন। ভালো থাকুন।